খুলনার পাইকগাছার গড়াইখালীতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। এলাকাবাসী বলছে মরা গরু, আর মাংস বিক্রেতা বলছে ভালো গরু। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। খবর পেয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ঘটনাস্থল থেকে মাংস জব্দ করে কেরোসিন ঢেলে তা পুড়িয়ে ফেলে নষ্ট করে দিয়েছেন। সরজমিনে এলাকাবাসী জানান, উপজেলার কুমারখালী গ্রামে রমেশ বৈদ্যর দুটি গরু বাড়ির পাশে বিলে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখে। প্রচণ্ড গরমে গরু দুটি অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক গরুর মালিক ডাক্তার ডেকে ডাক্তারের পরামর্শে গরুর গায়ে পানি ঢালে। এ সময় একটি গরু অসুস্থ হলেও আরেকটি গরু মারা যায়। এ সময় গড়াইখালী এলাকার ইলিয়াস গাজী, মকসেদ গাজী, খানজে গাজী, জাকির সানা ওই মাঠে গরুর মালিকের অনুমতিতে গরুটি জবাই করে। পরে ওই গরুর মাংস ঈসা গাজী নামে এক ভ্যান চালকের মাধ্যমে আল আমিন মোড়ে প্রতি কেজি 500 টাকা করে 20 জনের মধ্যে বিক্রি করে দেয়। পরে মরা গরু জানাজানি হলে এলাকাবাসী ওই মাংস রাস্তার পাশে ফেলে রাখে। ওই ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আমার এখন বিচার চাই এইটি যে মুড়া গরু যেন বিক্রি না হয়, আর মুড়া গরুর যারা এই পালি বিক্রি করেছে তাদের কঠিন শাস্তি হওয়া চাই। তারপরে নিয়ে বাড়ি গেছি, বাড়ি সন্ধ্যার পরে শুনি কি গরু মারা গরু। না নেওয়ার পরে হয়তো সন্ধ্যার সময় ওইতে অল্প কিছু গোশ রান্না করেছে, তারপরে জানা গেছে যে এটা হলো মুরা গরুর। অপরদিকে অভিযুক্তরা বলেছেন, গরুটি মরা না, অসুস্থ হয়ে পড়লে আমরা গরুর মালিকদের নিকট থেকে অনুমতি নিয়ে গরুটি জবাই করে 20 জনে ভাগ করে নিয়েছিলাম। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরা গরুর মাংস জব্দ করে তা কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলেছেন বলে জানান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল। আসার পরে যখন দেখলাম আসলে এটা হলো এর মান নেই, মানে মাংস কি মাংস সলিড মাংসটা থাকে, ওর একটা স্থিতিস্থাপকতা শক্তি থাকে, সেটা একদম একেবারে গলি ভর্তি বরফের মতন, মানে মাংসটা নষ্ট, কিন্তু বোঝা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যায়। এখন এই অখাদ্য যারা খেয়ে ফেলেছেন তাদের তো কিছু করার নেই, যারা খাননি তারা যেন এই খাদ্যটা খাবেন না। আর এরপরে কেরোসিন দিয়ে তো আপনাদের সামনে নষ্ট করলাম, আর বাদ বাকি যা করণীয় তা অবশ্যই করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সুস্থ থাকার জন্য যা যা করণীয় সবটাই করা হবে। আর এই ধরনের কোনো মেসেজ পেলে অবশ্যই আমাকে অবহিত করবেন। সর্বোপরি এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি তুলেছেন ভুক্তভোগী সহ এলাকাবাসী।